পারফেক্ট মশলা আর সরষে তেলে ডোবানো এই তেল আমের রেসিপিটা একবার দেখলে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদম দোকানের মতো পারফেক্ট আচার। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই তেল আমের আচার থাকলে পুরো জমে যাবে। তাহলে আজকের আপনাদেরকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে সারা বছর সংরক্ষণ করা যায় এমন তেল আমের আচার। আম তেল বানানোর জন্য এখানে প্রায় 1.5 কেজি মতো টাটকা ফ্রেশ আম নিয়েছি। আমগুলো জলের মধ্যে দিয়ে হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ওপর থেকে দেখে মনে হচ্ছিল আমগুলো বেশ পরিষ্কার। আমগুলো ধোয়ার পর জলটার অবস্থা একবার দেখুন। তারপর আমগুলো পরিষ্কার শুকনো কাপড় দিয়ে একে একে সব মুছে নিচ্ছি। না হলে আমে জল লেগে থাকলে আচার দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই এভাবে মুছে নিলে আমগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আঁটি হয়েছে। আর পারফেক্ট আম তেল বানানোর জন্য কিন্তু ঠিক এই রকম আঁটিযুক্ত আমই দরকার। আমগুলো কিন্তু আমি খোসা না ছাড়িয়ে বটি দিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই খোসাটাই কিন্তু তেলের ভেতরে আমগুলো বেশ অনেক দিন পর্যন্ত নরম হতে দেয় না। নমস্কার বন্ধুরা, আমি মন্টো। আপনারা দেখছেন মন্টোর রান্নাঘর। আগের ভিডিওতে কমেন্ট করেছে সুইটি ব্লগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য। আর আপনারা যদি চান আপনাদের নাম উল্লেখ করি তাহলে অবশ্যই কোথা থেকে কমেন্ট করছো জানাতে ভুলবেন না যেন। আমগুলো কাটা হয়ে গেলে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর দুটি বড় থালায় আমগুলো সুন্দর করে সাজিয়ে অন্তত 2 দিন কড়া রোদে আমগুলো শুকিয়ে নেব, যাতে আম তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে নতুন করে সাবস্ক্রাইবের কথা বলবো না বন্ধুরা, আপনারা তো জানেন আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি খুব সহজভাবেই আপনাদের কাছে নিয়ে আসি। আজ আমি দেখব আমার কোন কোন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেয়। আমগুলো শুকিয়ে নেওয়ার পর একটি কড়াইতে 1.5 কিলো আমের জন্য 400 গ্রাম তেল দিয়ে গরম করব। যখন হালকা ধোঁয়া উঠবে তখনই গ্যাস অফ করে দেব। আর এক পাশে কড়া বসিয়ে আম তেলের জন্য পারফেক্ট মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো পানমৌরি, 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ মেথি, 7 থেকে 8টি শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই পর্যায়ে নামানোর ঠিক আগে 2 চামচ কালো সরিষা দিয়ে 1 থেকে 2 বার হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নিচ্ছি, কারণ সরিষা বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। দেখুন এটা একদম মিহি পাউডার করিনি, হালকা দানা দানা রেখেছি। এইরকম হালকা আধা ভাঙা থাকলে আচারের স্বাদ এবং সুগন্ধ দুটোই অনেক বেশি ভালো আসে। এইবার রোদে শুকিয়ে নেওয়া আমের টুকরোগুলো একটি বড় পাত্রে ঢেলে নিলাম। এর ওপর দিয়ে দিচ্ছি স্পেশাল ভাজা মশলা আর পরিমাণ মতো বিট লবণ দিয়ে ভালো করে আমের সাথে মিক্স করে নিচ্ছি, যাতে প্রত্যেকটি আমের গায়ে মশলাগুলো সমানভাবে লেগে যায়। দেখুন তেলটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। হাফ চা চামচ কালো জিরে, 4 ভাগের 1 ভাগ হিং, 2 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার মশলা মাখানো আমের টুকরোগুলো এবার একটি কাঁচের বোলে ঢেলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনিগার। এই ভিনিগার আচারকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। তারপর ভিনিগারটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর ওপর থেকে আগে থেকে মশলা মেশানো ঠান্ডা করে রাখা তেল ঢেলে দিচ্ছি। দেখুন তেলের রঙটা কি সুন্দর এসেছে আর আচার থেকে কি সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। একটি চামচের সাহায্যে আমের টুকরোগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল জিভে জল আনা চটপটে আম তেল আচার। এবার এটি একটি পরিষ্কার কাঁচের বয়ামে ভরে মাঝে মাঝে কড়া রোদে দিয়ে ঠিকঠাক যত্ন করে রাখলে এটি বছর বছর পর্যন্ত একদম ভালো থাকবে। এভাবেই খুব সহজেই ঝামেলা ছাড়া বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু আম তেল আচার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।